আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটি হবে আমি মরিচ গাছে কী ব্যবহার করব আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে দেখুন, এটা হচ্ছে জৈব এবং রাসায়নিক সার মিলে দুটো আছে। আর এই যে এটা এখানে তো 3টি মরিচ গাছ লাগানো আছে। আর এই গাছেই আমি ওই সারটি ব্যবহার করব। আর এই যে টবের তলার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে আমি গাছটা এখানে বসিয়ে রেখেছি, তাতে মাটিতেই শিকড়গুলো লেগে যাবে। আর আমি চারি সাইডটা আমি খুঁড়ে নিচ্ছি, আমি ওই সারটি ব্যবহার করব সেজন্য। ওটা জৈব এবং রাসায়নিক সার মিলেই আমি মিশিয়ে রেখেছি, সেটা এখন খুঁড়ে নিচ্ছি। তারপরে আমি 1 চামচ আমি ওই জৈব রাসায়নিক সার মিলে আমি ব্যবহার করব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে গাছের চারি সাইডটা আমি একটি ছোট্ট ধারালো চামচ দিয়ে আমি মাটিটা আলগা করে নিলাম। আর এদিকে ছোট ছোট ঘাস হয়েছে, আগাছা হয়েছে, সেগুলো আমি তুলে নিচ্ছি, যাতে আগাছায় গাছটাকে আক্রমণ না করতে পারে। আর এই সারটা হচ্ছে, এখানে আমি খোল গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে যে রাই থেকে খোল বেরোয়, সেটা আমি নিয়েছি, খোল গুঁড়ো করে নিয়েছি। আর আছে রাসায়নিক সার, আমি এখানে 2 চামচ রাসায়নিক সার মিশিয়ে নিয়েছি। আর সারটার নাম আমি জানি না। আর এই দুটো সার মিশিয়ে গাছে দিয়ে দিচ্ছি। আর এতে গাছটা ভালোভাবে বাড়বে আর এবং ফুল ও ফল দুটোই ধরবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই গাছটাতে দেওয়া হয়ে গেল। আর তারপরে আমি চলে আসলাম ছাদে। আর ছাদে কয়েকটা মরিচ গাছ আছে, সেগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, গাছের গোড়ায় আগাছা হয়েছে, সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। আর এই গাছটাও হলুদ হয়ে গেছে, এই গাছটা দেওয়াটা তো খুবই জরুরি। আর এই যে গাছের গোড়াটা আমি মাটিটা আলগা করে নিচ্ছি। আর গাছটা দেখুন কত হলুদ হয়ে গেছে। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে আমি গাছের গোড়াটা মাটি আলগা করে নিলাম। এবার 1 চামচ করে ওই জৈব রাসায়নিক সারটা আমি দেব। আর জৈব রাসায়নিক সার বলার কারণ হচ্ছে, এখানে খোলটা হচ্ছে জৈব আর এখানে রাসায়নিক সার দেওয়া হয়েছে, সেজন্য আমি বলছি জৈব রাসায়নিক সার। আর এই যে 1 চামচ আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। 2 গাছেই আমি একইভাবে দিয়ে দেব 1 চামচ করে। আর গাছের গোড়ায় না দিয়ে আমি একটু দূরত্বে আমি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।